নমস্কার, আমি রেইকি মাস্টার বিক্রম। আজ অনেক দিন পরে আপনাদের কাছে লাইভে এসেছি রেইকি সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। রেইকি আসলে কি? আমাদের কাছে এই শব্দটা একেবারেই নতুন। রেইকি সম্বন্ধে আমরা অনেকেই জানি না। রেইকি শব্দটা মানেটা কি, জীবনে অনেকে এরকম আছে যারা প্রথম শুনল। যাই হোক, আমি বলে দিচ্ছি রেইকি আসলে কি। রেইকি মূলত একটি জাপানি শব্দ। রেইকি মানে সর্বব্যাপী, এবং রেই শব্দের অর্থ হলো সর্বব্যাপী, এবং কি শব্দের অর্থ প্রাণশক্তি। অপরিমিত এই প্রাণশক্তি পুনরাবিষ্কর্তা ডক্টর জাপানের একজন অধ্যাপক ডক্টর মিকাও উসুই। ঠিক আছে, এই প্রাণশক্তির নাম দিয়েছেন রেইকি। এই প্রাণশক্তি রেইকি, এই রেইকি দিয়ে আমরা কি কি করতে পারি? এই রেইকি আসলে আমাদের শরীরে সমস্ত রোগের কারণও বলতে পারেন, আবার সমস্ত রোগ থেকে রেইকির মাধ্যমে উদ্ধারও হয়, এটাও বলতে পারেন। রেইকি দিয়ে আমরা কি কি করতে পারি? বন্ধ করলাম। রেইকি আমরা করতে পারি, রেইকির দ্বারা আমরা আমাদের শরীরের যেখানে যেরকম ধরনের রোগ হোক, ধরুন কারোর শরীরে খুব বয়স্ক মানুষ, তার শরীরে বিভিন্ন রকম বাতের সমস্যা, বা কারোর কোনো ধরুন স্পন্ডেলাইসিস, কারোর মাথা যন্ত্রণা, কারোর শিরদাঁড়ায় ব্যথা, বা এরকমও হয় অনেক সময় যে ধরুন আমাদের অনেক বড় রোগে আক্রান্ত আমরা, যেটা বহু বছর ধরে বিভিন্ন ডাক্তার বদ্যি দেখে দেখে আমরা হয়রান হয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই এর সুরাহা খুঁজে পাচ্ছি না। মানে যেখানেই যাচ্ছি বিভিন্ন রকম রিপোর্ট করছি, বিভিন্ন রকম যে যা বলছে সেটা আমরা করছি, কিন্তু কিছুতেই কোনো রিপোর্টে কিছু ধরাও পড়ছে না, আবার কিছুতে কিছু বোঝাও যাচ্ছে না, কিন্তু রোগটা আমার আলটিমেটলি একই জায়গায় থেকে যাচ্ছে, রোগটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। এই রোগটা কেন ঠিক হচ্ছে না এটা সবার আগে আমাদের জানতে হবে। রোগটা এই জন্যই ঠিক হয় না, ধরুন আমাদের শরীরে 7টা চক্র থাকে। এই চক্রগুলি হলো, এটাকে বলা হয় সহস্রার চক্র, মাথার এইটাকে বলা হয় সহস্রার চক্র, এই জায়গাটাকে বলা হয় আজ্ঞা চক্র, গলার এই জায়গাটাকে বলা হয় বিশুদ্ধ চক্র, বুকের ঠিক এই জায়গাটা হলো অনাহত চক্র, পেটের এই জায়গাটা হলো মণিপুর চক্র, নাভির ঠিক নিচটায় এটা হলো স্বাধিষ্ঠান চক্র, আর তার নিচটায় হলো আরেকটু নিচে মূলাধার চক্র। আমাদের শরীর এই 7টা চক্র নিয়েই গঠিত হয়েছে। এই 7টা চক্রের মাধ্যমেই আমাদের শরীরে প্রাণশক্তি সরবরাহ হয়। যার এই 7টা চক্রের মধ্যে কোনো একটা চক্র একটু আপ বা ডাউন হয়ে যায়, মানে একটু উঁচু হয়ে যায় বা একটু নিচু হয়ে যায়, বা এই 7টা চক্র একত্র থাকতে থাকতে কখনো কোনো চক্রের স্তর যদি একটু কমে যায় বা মাত্রা কমে যায়, বা কোনো চক্রের যদি একটু ক্ষমতা কমে যায়, তাহলেই মনে করবেন আমাদের শরীরে সেই পজিশানে, মানে যেই চক্রটা যে জায়গায় রয়েছে ঠিক সেই পজিশানটায় আমাদের শরীরে সেই বেদনাটা শুরু হয়ে যায়, মানে সেই ব্যথাটা শুরু হয়ে যায়। রেইকি আমাদের এই 7টা চক্রের মাধ্যমে প্রাণশক্তির সৃষ্টি করে, যার মাধ্যমে আমাদের শরীরের সমস্ত রোগ আমরা এই রেইকির মাধ্যমে ঠিক করতে পারি। রেইকির মাধ্যমে শুধু যে রোগই ঠিক করতে পারি এটা কখনোই না। রেইকি আমাদের বলতে পারেন আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই কাজে লাগে। আসলে রেইকি সম্বন্ধে জানে না যারা, তারা বলবে, বা আমিও যখন জানতাম না, আমিও জিনিসটা শিখেছি, তার আগে অব্দি আমার কাছেও ব্যাপারটা হয়তো নতুনই ছিল একদম। আসলে রেইকির দ্বারা আমরা শরীরের যে কোনো রকম ঠিক করতে পারি, যে কোনো রকম রোগের সমাধান আমরা রেইকির দ্বারা বার করতে পারি। শুধু রোগের সমাধান বলা ভুল হবে। ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা বা আপনার ছেলে বা মেয়ে বা যেই হোক, কোনো স্টুডেন্ট, তারা পড়াশোনায় অমনোযোগী, পড়তে বসে কিন্তু তাদের কিছুতেই মাথায় ঢোকে না, বা পড়াটা পুরোটাই পড়ছে, তখন মনে থাকছে, পরবর্তীকালে পড়াটা হয়তো ভুলে যাচ্ছে, মাথা থেকে তাদের বেরিয়ে যাচ্ছে পড়াশোনাটা। রেইকির মাধ্যমে আমরা যখন রেইকি আসলে এইভাবে আমাদের মাথায় স্পর্শ করে, সহস্রার চক্রে স্পর্শ করে, আমরা রেইকির প্রাণশক্তিটাকে হাতের ঠিক এই তালুর মাধ্যমে আমরা শরীরে সম্প্রচার করি। এই রেইকি শরীরের যেখানে আপনার প্রবলেম হয়েছে, যেই চক্রটা ডাউন হয়েছে, যেই চক্রটার জন্য আপনার রোগটা ঠিক হচ্ছে না, বা আপনার ছেলেমেয়ের পড়াশোনার বিষয়টা বলছি, ধরুন যেই চক্রটার জন্য পড়াশোনাটা খারাপ হয়, ঠিক এই মাথার মধ্যে দিয়ে এই শক্তিটা সারা শরীরে আমাদের চলে যায়, এবং পড়াশোনার জন্য যে চক্রটা কাজ করে শরীরে, ঠিক সেই জায়গাটায় গিয়ে সেটা কাজ করে, ঠিক সেই জায়গাটায় গিয়ে সেটা চার্জ করতে থাকে। এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আমরা এই রেইকির মাধ্যমে অনেক
স্টুডেন্টকে বা অনেক ছাত্রছাত্রীকেই পড়াশোনায় ভালো করতে সক্ষম হয়েছি। মানে এই রেকি করার মাধ্যমে একবার দুবার বা তিনবার, অনেকের যেরকম যার ডাউন থাকে তার সেভাবে করতে হয়, ততটুকু পরিমাণে করতে হয়। তো যার যতটুকু প্রয়োজন তার ততটুকুই করতে হয়। দেখা যাচ্ছে একবার থেকে দুবার, দুবার থেকে তিনবার, মানে বারংবার করতে করতে দেখা গেছে তার পড়াশোনার যে প্রবলেমটা হতো, মানে ভুলে যাওয়ার যে প্রবলেমটা হতো, সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। অনেক স্টুডেন্টস আমার কাছে আসে বা এরকম রেকির মাধ্যমে যেগুলো করা সম্ভব, কারোর পড়াশোনা খুবই খারাপ যাচ্ছে বা কারোর পড়াশোনা বা অমনোযোগী, বা কেউ কোথাও কোনো জিনিস একটা রেখেছে সে মনে করতে পারছে না, বা মনে বারবার সে ভুলে যায়, তার স্মরণশক্তি ভীষণ খারাপ। তো রেকির মাধ্যমে আপনারা কিন্তু এইটা ঠিক করতে পারবেন। যে কোনো মানুষ যে কোনো বয়সে রেকি ট্রিটমেন্ট নিতে পারে। রেকি ট্রিটমেন্টের দ্বারা পড়াশোনার সাথে সাথে মানুষের সাংসারিক জীবনও ভালো হয়। যেমন ধরুন এখনকার ছেলেমেয়েরা দেখা যায় একজন আরেকজনকে ভালোবাসে, বা ধরুন স্বামী স্ত্রী দুজনের মধ্যে কোনো বন্ডিং ঠিকঠাক নেই। দেখা যাচ্ছে অনেক দিনের সংসার প্রথমে খুব ভালো অবস্থায় চলতো, কিন্তু এখন সেটা ভালো চলছে না। দেখা যাচ্ছে বাইরে আমি খুব ভালো আছি, কিন্তু সেটা মেয়ে হোক ছেলে হোক যেই হোক, বাইরে আমি ভীষণই ভালো আছি, কিন্তু যখনই ঘরে ঢুকছি দেখা যাচ্ছে যে আমার কেমন একটা প্রবলেম তৈরি হচ্ছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি একটু রাগী মাইন্ডে চলে আসছি, বা আমি স্ত্রীর সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে খারাপ ব্যবহার করছি, রেগে থাকছি। যেমন বাইরে থাকলে ভালো থাকছি, বা হয় যে দুজনের মধ্যে বন্ডিংটা খুবই খারাপ হয়ে গেছে, দুজনের মধ্যে কোনো মিল নেই, আগে যেরকম মিল ছিল তার এক বিন্দু এখন খুঁজে পাচ্ছি না। রেকি ট্রিটমেন্টের মাধ্যমে স্বামী স্ত্রীর এই মনোমালিন্যের প্রবলেমটাও কিন্তু সলভ করা সম্ভব। যে কোনো প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যে কোনো মানুষের কিন্তু সাংসারিক জীবনে বা ভালোবাসার জীবনে রেকি ট্রিটমেন্ট কিন্তু ভীষণভাবে কার্যকরী হয়। রেকি ট্রিটমেন্টের দ্বারা আমরা কিন্তু ধরুন রেকি ট্রিটমেন্ট অ্যাজ ইট ইজ একইভাবে ধরুন মাথায় স্পর্শ করে একটা শক্তি প্রবাহ করা হয়। এই শক্তিটার দ্বারাই আপনাদের এই 7টা চক্রের মধ্যে যেই চক্রটায় ভালোবাসা জড়িত কারণগুলো থাকে, এই প্রবলেমগুলো মানে সরি এই রেকি ট্রিটমেন্টটা ঠিক সেই চক্রে গিয়ে আঘাত করতে থাকে। এবং বারবার রেকি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই সাংসারিক জীবনের যে আমাদের বৈবাহিক যে প্রবলেমটা বা প্রেম ভালোবাসার যে প্রবলেমটা, সেটা কিন্তু আমরা সলভ করতে পারি। বারবার রেকি ট্রিটমেন্ট নেওয়ার ফলে এরকম অনেক মানুষ দেখা গেছে, অনেক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে ধরুন আগে বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোভাবে কথা বলতাম নিজে থেকেই, এখন তার সঙ্গে রেগে রেগে কথা বলছি, কেন জানি না, কিসের জন্য জানি না। বা আগে আমাকে যে ভালোবাসতো সে খুবই ভালোভাবে কথা বলতো, বা দেখা গেল কোনো একটা ভালো বন্ধু, সে আমার ভীষণই ভালো বন্ধু, সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক এটা কোনো ব্যাপার না, সে আগে আমার সঙ্গে ভীষণইভাবে ভালোভাবে কথা বলতো, কিন্তু এখন সে অ্যাভয়েড করে চলছে বা রেগে রেগে চলছে, কেমন যেন আমার সঙ্গে রুড বিহেভ করছে। তো দেখা যাচ্ছে রেকি ট্রিটমেন্টের ফলে এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায়। মানে ধরুন যে আগে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতো না, সেও কিন্তু এখন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলা শুরু করবে। তো রেকি ট্রিটমেন্টের দ্বারা প্রেম ভালোবাসা হোক, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং হোক, বা সাংসারিক জীবনের অনেক সমস্যা, আমি খুলে তো লাইভে পুরোটা বলতে পারছি না, সাংসারিক জীবনের অনেক রকম সমস্যা, বিভিন্ন রকম ক্লান্তি, বিভিন্ন রকম টেনশন, বিভিন্ন পড়াশোনার প্রবলেম, অনেক রকম চিন্তা ভাবনা, সারা দিনের সমস্ত চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা এই রেকি ট্রিটমেন্টের মাধ্যমে একেবারে মুক্তি পেয়ে যেতে পারি। এখানে হয়ে গেল রেকি ট্রিটমেন্ট, এখানে ইতি নয়, রেকি ট্রিটমেন্টের দ্বারা আমরা আরো অনেক কিছু করতে পারি। ধরুন আমরা কোনো একটা বিশেষ চিন্তা ভাবনার মধ্যে আছি, ধরুন আমি বহু বছর ধরে বা বহু দিন ধরে লটারি কাটছি, কিন্তু কিছুতেই সে লটারিটা মিলছে না, কিছুতেই আমার নাম্বারটা মিলছে না, টাকার পর টাকা আমি খরচা করে যাচ্ছি, লটারির যোগটা কিছুতেই মিলছে না। রেকি ট্রিটমেন্টের মাধ্যমে এরকমও হয়েছে অনেক সময় যে রেকি ট্রিটমেন্ট, অনেক সময় কেন প্রায়ই হয় এটা, কেউ তো ধরুন পার্সোনাল আপনাকে বলবে না যে আমার এইভাবে এটা হয়েছে, রেকি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার কিন্তু এই সঠিক নাম্বারের যোগটাও আপনার চলে আসতে পারে। আমি বলবো না যে গ্যারান্টি দিয়ে এটা হবেই, কিন্তু আপনি ট্রিটমেন্ট নিয়েই দেখতে পারেন, আপনার কিন্তু অনেক কিছু ভালো হতে পারে। এবার চলে আসি রোগ ব্যাধির দিকে। ধরুন একটা মানুষের শরীরে যা যা রোগ থাকে, ঠিক আছে, একটা মানুষের শরীরে যা যা রোগ থাকে, ডাক্তারের ওষুধে, ডাক্তার আমাদের জন্য ভগবান, আমি ডাক্তারকে নিয়ে কোনো কথা এখানে বলছি না, অবশ্যই সবার আগে ডাক্তার তারপর আমরা, ঠিক আছে, কিন্তু আমি যে রেকি ট্রিটমেন্টের কথা বলছি এটা আমি বলছি না, এটা আমি শুধু একটা মাধ্যম, এটা হচ্ছে প্রাণশক্তি, পৃথিবীর মধ্যে যে প্রাণশক্তিটা কাজ করে। ধরুন একটা জায়গা আপনার শরীরে একটা জায়গায় কেটে গেছে, আপনি সেখানে মলম লাগাননি, কিন্তু তার জন্য আপনার একটু ব্যথা বেদনা হবে,
কিন্তু তার জন্য আপনি কখনোই মরে যাবেন না। দেখবেন আজকে যে ক্ষতটা রয়েছে কালকে ধীরে ধীরে ক্ষতটা একটু শুকিয়ে গেছে, দেখবেন রক্ত পড়াটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে দেখবেন একদিন ক্ষতস্থানটা পুরো শুকিয়ে পুরো আপনার চামড়াটা একদম একই হয়ে গেছে, ঠিক আগের মতো। এই প্রাণশক্তিটা কিন্তু আমাদের শরীরে সবসময় কাজ করছে, আমাদের মনে সবসময় কাজ করছে, আমাদের সবসময় আমাদের মধ্যে এই প্রাণশক্তিটা রয়েছে, কিন্তু আমরা তাকে বুঝতে পারি না, দেখতে পারি না। এই শক্তিটা সর্বদেহে কাজ করে, সবার, সমস্ত, ইভেন কি এমন উদ্ভিদেও কাজ করে। যাদের মধ্যে প্রাণ আছে সবার মধ্যে রেকি ট্রিটমেন্ট হতে পারে, এবং যাদের মধ্যে প্রাণশক্তি রয়েছে, প্রাণ রয়েছে, সরি আমার বলাটা ভুল, যাদের মধ্যে প্রাণ রয়েছে তাদের সকলের মধ্যেই কিন্তু এই রেকি কাজ করবে। রেকি ট্রিটমেন্টের দ্বারা আমরা কি করতে পারি? শরীরের কোনো একটা রোগ যেটা বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না, ধরুন সেটা যে ব্যথাই হোক, কারোর সুগার আছে, সুগার কারোর ফলস করছে, বা বিভিন্ন রকম বাতের ব্যথা, বিভিন্ন রকম মাথা যন্ত্রণা, বিভিন্ন রকম দেহের রোগ, কোমরের ব্যথা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, যার যা রোগ আছে। ধরুন আপনি বলতে পারেন যে আমি তো ডাক্তার দেখাচ্ছি, আপনি কি ডাক্তারের উপরে? কখনোই এটা নয়, আমি ডাক্তারের উপরে না, কিন্তু যে মন্ত্র দ্বারা আপনাকে ঠিক করবো বা যে মন্ত্রটার দ্বারা একটা রোগ ঠিক হয় সেটা কিন্তু আমার দেয়া না, আপনারাও জানেন আমরাও জানি, ঠিক আছে? এটা একটা বৌদ্ধ মন্ত্র, ভগবান গৌতম বুদ্ধের একটা মন্ত্র, এর দ্বারাই এই রোগটা ঠিক হয়। আমি ঠিক করছি না, আমি হচ্ছে এটার মাধ্যম, আমি এটা শিখেছি, তাই আমার মাধ্যমে আমি এটা ঠিক করতে পারি। আমার মধ্যে কোনো শক্তি নেই, আমার মধ্যে কোনো শক্তি কাজ করে না। যাই হোক, এই মন্ত্র দ্বারা আমরা মাথায় স্পর্শ করে বা স্পর্শ না করেও শরীরের যে কোনো রোগ থেকে আমরা রেকি ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে মুক্তি দিতে পারি। আপনি যদি বলেন যে ডাক্তারি ট্রিটমেন্টের থেকে রেকি ট্রিটমেন্ট কি ভালো, কখনোই আমি বলবো না। আপনি ডাক্তারি ট্রিটমেন্ট নিচ্ছেন নিন, এটা নিয়ে আমি কোনো কথাই আলোচনায় আসছি না। আমি সম্পূর্ণভাবে বলছি রেকি ট্রিটমেন্ট নিয়ে আপনি দেখতে পারেন, রেকি ট্রিটমেন্টে সম্পূর্ণ কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রেকি ট্রিটমেন্টের মাধ্যমে কোনো খাওয়া দাওয়ার নিয়ম নেই, কোনো জায়গায় যাওয়ার নিয়ম নেই, কোনো ড্রেস পরা, কোনো কিছু নিয়ম নেই। রেকি ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক একটা পদ্ধতি, কোনো কিছু খাওয়ানোরও ব্যাপার নেই, কোনো কিছু দেওয়ারও ব্যাপার নেই, শুধু আপনাকে স্পর্শ করে রেকি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার শরীরের যে কোনো রকম রোগ আপনি ঠিক করতে পারেন, আপনি যে কোনো রকম রোগ থেকে মুক্তি পেতে পারেন। চিন্তার রোগ থেকে, বহুদিন ধরে চিন্তা, দেখা যাচ্ছে অনিদ্রা, রাতে আমি আসছি সারাদিন ভালো থাকছি, রাতে শুচ্ছি কিছুতেই আমার ঘুম আসছে না, অনিদ্রায় ভুগছে ভীষণভাবে, ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসে না, চোখের ঘুম উড়ে গেছে। এই রেকি ট্রিটমেন্টের মাধ্যমে তার কিন্তু এই রোগ থেকে একদম পুরোপুরি সমাধান করে দেওয়া সম্ভব। আমার কথা বিশ্বাস না হলে আপনি রেকি ট্রিটমেন্ট সম্বন্ধে ইউটিউবে চালিয়ে দেখবেন। রেকি ট্রিটমেন্ট সমস্ত ইউটিউবার, আপনি ইউটিউবে সার্চ করলে রেকি ট্রিটমেন্ট পেয়ে যাবেন। এর দ্বারা কী কী করা যায় আর কী কী না করা যায় আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমার কথায় ভরসা করে আপনার কোনো লাভ নেই। আমি শিখেছি, যেটুকু শিখেছি সেটুকুর জন্যই আপনাদের সামনে আসা আর বলা। রেকি ট্রিটমেন্টের মাধ্যমে যার শরীরে যা যা প্রবলেম আছে, কারো থাইরয়েড আছে, ঠিক আছে, কারো সুগার আছে, আগেই বলেছি, যার যা রোগ আছে সমস্ত রোগ কিন্তু কন্ট্রোল করা সম্ভব বা কমিয়ে দেওয়া সম্ভব, বা করতে করতে রেকি ট্রিটমেন্ট করতে 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 পুরোপুরিই এটা বন্ধ করে দেওয়া সম্ভব। এবার যদি বলি যে আপনি যেগুলো বললেন যে এগুলো তো নর্মাল রোগ, মানে মানুষের হয়, এগুলো ঠিক হয়ে যায়, দেখা যাচ্ছে অনেক সময় ডাক্তার দেখাচ্ছি রোগগুলো ঠিক হচ্ছে না কোনোভাবেই। কেন ঠিক হচ্ছে না? কারণ আমাদের যে শরীরে 7টা চক্র থাকে সেই চক্রগুলো এদিক ওদিক হয়ে যায়। এই চক্রগুলো এক জায়গায় থেকে এই চক্রগুলোকে হিলিং করতে হয়, এই শরীরে এই মন্ত্র বলে চক্রগুলোকে হিলিং করতে হয়। এই হিলিং করলে এই চক্রগুলো আবার আমাদের শরীরে কার্যকরী হতে শুরু করে। এই চক্রগুলো কিন্তু আমাদের শরীর থেকে যদি পুরোপুরি চলে যেত তাহলে কিন্তু আমাদের শরীরে আর প্রাণ থাকতো না, আমরা কিন্তু মারা যেতাম। এই চক্রগুলো একটু এদিক ওদিক হয়ে গেলে আমাদের শরীর ডাউন হয়ে যায়, মানে আমরা অসুস্থ হয়ে পড়ি বিভিন্ন দিক থেকে। যেটা অসুস্থ হয়, যেটা কারণ, যেটার জন্য যে রোগটা তৈরি হয়েছে যেই চক্রের জন্য, সেইটা একটু এদিক ওদিক হয়ে গেলে আমাদের শরীরে সেই রোগটা চালু হয়ে যায়। যাই হোক, ডাক্তার ট্রিটমেন্ট ডাক্তারের মতো চলুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রেকি ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো শরীরের যে কোনো রোগ ঠিক করা সম্ভব। এমনকি বাড়িতে কোনো পোষ্য কুকুর বিড়াল রয়েছে, তাদেরও শরীরে প্রাণ যেহেতু রয়েছে, আমি প্রথমেই বললাম যে প্রাণশক্তি একটা কাজ করে, যার মধ্যে প্রাণ আছে তাকেই আমরা সুস্থ করতে পারি। তাই বাড়িতে একটা পোষ্য কুকুর বিড়ালও যদি থাকে, আমরা কিন্তু তাকেও সম্পূর্ণভাবে রেকি ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো রোগ ঠিক করতে পারি তার শরীরে। এছাড়া চলে আসি উদ্ভিদে। ধরুন আপনার শরীরে কোনো আপনার একটা ছোটোখাটো বাগান আছে, সেই বাগানে দেখা গেল যে গাছ আছে, একটা দুটো গাছ, বেশি না, বা ধরুন দেখা গেল আপনি চারা গাছ করতে খুব ভালোবাসেন, আপনার বাড়ির ছাদে দুটো একটা টপে ছোটোখাটো একটা ফুল গাছ রয়েছে বা তুলসী গাছ রয়েছে। দেখা যাচ্ছে কিছুদিন আগেও খুব ভালো ফুল দিত বা প্রত্যেক দিন ফুল ফুটতো, জবা গাছ হোক বা গাঁদা গাছ হোক, যে গাছই হোক বা তুলসী গাছ হোক, দেখা যাচ্ছে ফুলগুলো অটোমেটিকই ধীরে ধীরে আর হচ্ছে না, বা আগের থেকে কম হচ্ছে, বা ধীরে ধীরে পাতা সব ঝরে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা তখন ভাবতে হবে যে ওই গাছটার মধ্যে যে প্রাণশক্তিটা কাজ করছিল,
এই প্রাণশক্তিটা ধীরে ধীরে তার মধ্যে মানে এই চক্রগুলো তার এদিক ওদিক হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু রেকি ট্রিটমেন্টের মাধ্যমে তার এই চক্রগুলো ঠিক করে সেই উদ্ভিদটাকেও সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ করে দেওয়া সম্ভব। আপনি ভাবছেন হয়তো আমি ইয়ার্কি মারছি, কথাটা বিশ্বাস হচ্ছে না, অযোগ্য অবিশ্বাসের মতনই কথা, কিন্তু এটা বাস্তব, একেবারেই ঠিক। রেকি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আমাদের শরীরের হোক, আমাদের মনের হোক, আমাদের আভ্যন্তরীণ হোক, বা আমাদের বাড়িতে কোনো পোষা কুকুর হোক বা কোনো গাছপালা হোক, যে কোনো কিছু সুস্থ করা সম্ভব। রোগের দিক দিয়ে হোক, মস্তিষ্কের দিক দিয়ে হোক, চঞ্চলতার দিক দিয়ে হোক, যে দিক থেকে হোক, যে দিক থেকে হোক। আমি এর মধ্যে লাইভে হয়তো আরও ডিটেলস আপনাদের খুলে বলতে পারছি না, আরও অনেক কিছু হয় এর দ্বারা, আমি সব কিছু আপনাদের বলতে পারছি না, সব কিছু বলা সম্ভব না। আপনারাও জানেন একটা লাইভে 5-7 মিনিটের মধ্যে আমি কতটুকুই বা বলতে পারি, সম্ভব না তো সবটুকু বলা। আপনাদের যদি কখনো মনে হয় যে রেকি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার শরীরের সমস্ত রোগ আপনারা ঠিক করবেন, বা ডাক্তারের ওষুধ খাচ্ছেন তাতে ঠিক হচ্ছে না, আমি একটু আমার মনে জেগেছে আমি একটু রেকি ট্রিটমেন্ট করে দেখি আমি ঠিক হই কিনা। ধরুন ডাক্তারের ওষুধ খেয়ে তো হাজার হাজার টাকা খরচা করছেন, রোগও ধরা পড়ছে না, আবার টেস্ট করছেন কিছুই ধরা পড়ছে না, কিন্তু আপনি রোগ থেকে মুক্তিও পাচ্ছেন না, রোগটা একই জায়গায় বসে যাচ্ছে। রেকি ট্রিটমেন্ট একবার আমার কথা মতন করেই দেখুন না, সুস্থ যদি না হন তো আমি তো আছি। হ্যাঁ, কিছু বিশাল টাকা পয়সা খরচা না, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকাও খরচা না, 1000 টাকাও খরচা না, আমি অনেকই কম বললাম, এর থেকে অনেকই কম খরচা। একটা জল কি বলবো, রাস্তাঘাটে আমরা বেরোলে একটা টিফিন খরচা যেরকম হয়, রেকি ট্রিটমেন্ট ঠিক সেরকমই খরচা, কিছুই খরচা না। আপনারা আমার কথা বিশ্বাস করে রেকি ট্রিটমেন্ট করতে পারেন। আপনাদের শরীরের, মনের বা যার শরীরে যা যা প্রবলেম আছে সমস্ত কিছু রেকি ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করা সম্ভব। যাই হোক, শুধুমাত্র যে আমার দ্বারা এই রেকি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ হবেন সেটা কখনোই বলবো না। রেকি ট্রিটমেন্ট সম্বন্ধে যদি ডিটেলস আলোচনা করার হয় বা জানার হয়, আপনারা ইউটিউবে খুলে রেকি ট্রিটমেন্টের ডিটেলস জেনে নেবেন। রেকি ট্রিটমেন্ট লিখবেন, ইউটিউবে চলে আসবে, আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন রেকি ট্রিটমেন্টটা কীভাবে হয় আর কি কি করা সম্ভব, সবই জেনে যেতে পারবেন। আর আরও আমার মতন অনেক রেকি হিলার বা রেকি টিচার রয়েছে যারা রেকি ট্রিটমেন্টের মাধ্যমে অনেক রোগ থেকে মানুষকে শান্তি বা মুক্তি দিতে পেরেছে বা পারছে। তাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনাদের যদি মনে হয় বা আমার প্রতি যদি বিশ্বাস বা ভালোবাসা থাকে, আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি আমার যোগাযোগের দুটো নাম্বার আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটা ফোনে সেভ করে নিতে পারেন। আমার নাম বিক্রম, আমি রেকি মাস্টার বিক্রম। আমার ফোন নাম্বার হলো 7687821511। ঠিক আছে, আমার আরেকটা নাম্বার দিচ্ছি, এটা হলো আমার কল নাম্বার যেটা এখন বললাম। এবার আরেকটা নাম্বার দিই, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি মনে করেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও কথা বলে ডিটেলস জেনে নিতে পারেন যে কী কী রোগ সারানো সম্ভব, বা আমি কবে যেতে পারবো, কবে কি টাইম দিতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা চাইলে লিখে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8981639353। ঠিক আছে, এই দুটো হলো আমার ফোন নাম্বার, বা নিচেরটা হলো লাস্টে যেটা দিলাম ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই, যখন খুশি যেখানে খুশি আপনারা চাইলে আমাকে ফোন করতে পারেন। ঠিক আছে, যদি আপনাদের মনে বিশ্বাস হয় বা ভক্তি আসে। যাই হোক, আমি সবসময় ভগবানের কাছে কামনা করব যে আপনারা যাতে সবাই সবসময় সুস্থ থাকুন আর ভালো থাকুন। ঠিক আছে, সবার প্রতি আমার ভালোবাসা রইল। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।